শুনুন না এখন এইগুলো আমি বন্ধের ব্যাপার ইসে কোনো রেলের কিছু ইসে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। আমরা আজকে পারচেজ কমিটি মিটিংয়ে আমরা বসেছি, কতগুলো আবারও বলি যে কতগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা সাপ্লাইটা এনশিওর করার জন্য, এখানে চাল আছে, চিনি ছিল, মসুর ডাল ছিল, এই জিনিসগুলো আমরা যে স্টেডি ফ্লো যাতে কোনো ক্রমেই রোজার আগে হোক এবং রোজার সময় চলাকালীন ইভেন রোজার শেষ হওয়া পর্যন্ত আমরা সবগুলো আমরা এনশিওর করব। এইটা একটার সাথে আমাদের সবচেয়ে বড় ইস্যু। এখানে অবশ্য অন্য আমরা সাপ্লাই আনবো, কিন্তু মার্কেট মেকানিজম কি সেগুলো মার্কেট মনিটর এইগুলো প্রয়োজন আছে। শুধু আনলেই তো হবে না, এগুলো ঠিক সময় মতো ঠিকভাবে যায় কিনা সেটা নিশ্চিত করতে হবে। আর দ্বিতীয়ত সারের ব্যাপারে আমরা বড়টা সামনে আসবে, ইমিডিয়েটলি টিএসপি কতগুলো সারের এইগুলো আমরা কিছুটা অর্ডার দিয়েছি। অর্থাৎ এই দুই সেট। আর একটা আছে আপনার একটা বিল্ডিং হওয়ার কথা, সেটা আমরা বলছি আপাতত না। এখন প্রয়োজনের হলো আমাদের খাদ্যদ্রব্য, সার, জ্বালানির ব্যাপারে আমরা ডিসিশন এগুলো নিশ্চিত করা। তবে এটি হলো আমাদের আজকে ডিসিশন। স্যার, আজকে রেলমন্ত্রী বলছেন যে রেলের যে বিষয়টা সেটার জন্য আপনার মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, এখন আপনি যা করবেন সেটাই। এটা মোটামুটি না এখন এইগুলো আমি বন্ধের ব্যাপার ইসে কোনো রেলের কিছু ইসে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের ইস্যুতে আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি, করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য দাবি দাওয়াগুলো দরকার মন্ত্রণালয় ইস্যু করবে, অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় আমরা মানা করি না। বিশেষ করে মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। তখন বরাদ্দটা কত দিয়েছিলেন? আর নতুন করে তারা যে দাবি না, আমি একজাক্টলি বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলোর সাথে অন্যান্যদের একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা, সেটা আমরা সলভ করেছি। আমরা ঠিক আছে ওভারটাইম ইস্যু করব। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন, গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে, আপনার নিজেরই সরকারি মানে যেটা আমাদের কাছে একটা ছিল ওভারটাইম মেনে আমরা অলরেডি সার্কুলার ইস্যু হয়ে গেছে, এটা আমরা বলেও দিয়েছি। ওদের একটা হ্যাঁ, ওদের কি কি দাবি আছে এগুলো না না আমরা এই 8-10 দিন আগে। সেটা আমি কিছু বলবো না, সময় তো রেলওয়ে মন্ত্রী বলবে, রেলওয়ে অ্যাডভাইজার আসছে আমার কাছে আসবে। মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না এখনো কিছু। স্যার, কেউ বলছে যে সিদ্ধান্তটা ঘোষণার পরেও সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। গেছে, আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি।